ডায়মন্ড হাবড়া থেকে আমাদের কাছে 4 টাকা করে একজন ভদ্রলোক এসেছেন। এটা কয়েন নয়, এটা কি দাদা রাধাকৃষ্ণ নাকি দাদা? হ্যাঁ, রাধাকৃষ্ণ না, রাম আর সীতা। ও রাম সীতা, আমি ভেবেছিলাম রাধাকৃষ্ণ না। যাও, রাম সীতা রয়েছে, ভগবান রাম এবং সীতা রয়েছে। আর এখানে কাছে প্রবাস চ্যাটার্জি, সপ্তমী চ্যাটার্জি, 20/1/68 এই শ্রী লেখা রয়েছে। এখানে আবার হিন্দিতে লেখা রয়েছে। আর এখানে সিলভার টোকেন, সিলভার দিয়ে তৈরি। এটার ওজনটা প্রায় 100 গ্রামের ঊর্ধ্বে হবে, 100 গ্রাম থেকে 150 গ্রাম ওজন হবে। এটা দেখুন উনি নিয়ে আসছেন। এখন উনি একজন স্বর্ণকার। এইরকম টোকেন যদি আপনাদের কাছে থাকে আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন। এই দেখুন উনি নিয়ে আসছেন। আরও কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে কয়েন, এগুলো 1 টাকার কয়েন ব্রিটিশ সময়ের। এখন উনি এসেছে, উনি বলছে দাদা ব্রিটিশ সময়ের কিছু দামি কয়েন আছে নাকি। দেখুন ব্রিটিশ সময়ের দামি কয়েন যেটা হয় সেটা হচ্ছে 1897 সালে সেটা দামি হয়। আর মহারানী ভিক্টোরিয়ার। আর বাদ বাকি কয়েন এগুলো হচ্ছে কমন ক্যাটাগরি। এই কয়েনের মধ্যে একটা দামি হয়, সেটা হচ্ছে 1939 সালের 1 টাকার কয়েন, 1939 এই জর্জ 6-এর। আর বাদ বাকি কমন কয়েন। এখন যেহেতু উনি স্বর্ণকার, উনি সোনার কাজ বাজ করে, ওনার কাছে হলে উনি বিক্রি করবেন, না হলে বিক্রি করা ওনার কিন্তু প্রয়োজন নেই। উনি এখন বলছে যে আমি দামে হলে আমি বিক্রি করব। উনি অনেক কয়েন নিচ্ছেন, তার মধ্যে এই টোকেনটা আমাকে কিন্তু বারবার আকর্ষণ করছে। দেখুন এটা বহু দিনের পুরনো টোকেন, এটা কিন্তু সিলভার আছে, 100% এটা সিলভার দিয়ে তৈরি। রাম এবং সীতা রয়েছে। আরও কিছু কিছু কয়েন দেখতে পাচ্ছি। আর কিছু হলুদ কয়েন নিয়েছেন। এরকম হলুদ কয়েন কিন্তু সব হলুদ কয়েন চলে না, কিছু কিছু হলুদ কয়েন কিন্তু চলে। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আপনাকে আমি সব দেখাতে পাচ্ছি না দর্শকদের, কারণ হাতের সময় খুবই কম, তাই যেটুকু পারলাম সেটুকু দেখিয়ে দিলাম।